এই যে, শুনছো? শুনতে পাচ্ছ? কে? কেউ যেন কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমি ডাকছি তোমায়। নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। পুকুরের জলের দিকে তাকাও। তাকিয়েছি। কিচ্ছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি তো। সূর্যের রাঙা আলো কিরকম মেঘের ছায়ার সাথে লুকোচুরি খেলছে। আর আর ওই পারে শিমুল গাছের ছায়াটা যেন ঝাঁপিয়ে পড়েছে জলের ওপর। মনে হচ্ছে সাঁতার কাটতে চাইছে। ব্যাস, না না, ওই তো একটা মাছরাঙা কেমন জল ছুঁয়ে বেরিয়ে গেল। তুমি তো খালি দূরে দূরে দেখছো। এইখানটিতে দেখো না, তোমার পায়ের কাছে। কি দেখছো? এই জায়গায় তো জল দেখাই যাচ্ছে না, আমার ফুলে ফুলে একেবারে লাল হয়ে গেছে। আর কিছু? একটা ছোট্ট রূপোলি মাছ, তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন পিছলে যাচ্ছে। আরে আরে আরে, ওটাই তো আমি। তুমি তুমি আমাকে ডাকছিলে কেন? রোজই ভাবি গো, রোজই ভাবি তোমায় ডাকি, আলাপ করি, তারপর আর সাহসী কুলোয় না। কেন? আমি কি খুব ভয়ঙ্কর দেখতে? না না, তা কেন হবে? তবে তুমি কত বড় একটা কৃষ্ণচূড়া গাছ, এক মাথা জাঁকড়া চুল নিয়ে, দুহাত ছড়িয়ে তুমি অর্ধেকটা আকাশ ঢেকে দাঁড়িয়ে আছো। ঝড় বৃষ্টিকে একটু ভয় পাও না। তুমি কত বিশাল আর কি গম্ভীর। তোমাকে আমি ভয় পাবো না? তাহলে আজ যে বড় সাহস করে আমায় ডাকলে? কে জানে, আজ বিকেলের মিষ্টি নরম আলোয় তোমাকেও ভারী সুন্দর লাগছিল। মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারো না। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি সুন্দরী তরুণী, আমার মতো একটা মাঝবয়সীর সঙ্গে আলাপ করে কি করবে? কেন? তোমার কাছে বাইরের পৃথিবীর গল্প শুনবো। আমার কাছে? আজ কত বছর ধরে যে আমি এই পৃথিবীর এক জায়গায় দাঁড়িয়ে আছি তারই অত্যা নেই। আমার পৃথিবী তো এইটুকুই। তাও তো আমার পৃথিবীর চেয়ে অনেক বড় গো। তুমি সারা দিন ধরে আকাশের রং পাল্টানো দেখছো, দেখছো মেঘেদের ভেসে যাওয়া, পূর্ণিমা রাতের জ্যোৎস্না, রামধনুর 7টা রং তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে। প্রজাপতি ভ্রমররা বসছে তোমার ফুলে পাতায়, তোমার ডালে দোল খেতে খেতে পাখিরা তোমায় গান শোনাচ্ছে। এই শোনো না, তুমি আমার বন্ধু হবে। তুমি জলের রাজ্যের ছটফটে যুবতী, তোমার চারপাশ ঘিরে কত ধরনের মাছ, কত ধরনের প্রাণী। এসব ছেড়ে তোমার আমার মতো একটা আধবুড়ে চলৎ শক্তিহীন একটা গাছের সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগবে? ছাড়ো তো ওদের কথা, ওরা ভাবতে পারে না এই পুকুরটার বাইরেও যে একটা মস্ত পৃথিবী আছে। ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি হাঁপিয়ে উঠি গো। আমার খুব ইচ্ছে করে আমি পাখির মতো দুটানায় ভর দিয়ে আকাশের বুকে শরীরটাকে ভাসিয়ে দিই, দু চোখ দিয়ে চেটে পুটে নিই সমস্ত পৃথিবীটাকে। এই শোনো না, তুমি না আমাকে ওই জমির ওপরে
দুনিয়াটার গল্প শোনাবে, আর আমি তোমাকে বলবো গভীর জলের কথা। হাওয়া যখন তোমার পাতায় বিলি কেটে ঝিরঝিরিয়ে গান গাইবে, আমি সেই ছন্দে ছন্দে তোমায় নাচ দেখাবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? রাজি তো? তোমার মতো মিষ্টি মেয়ের মুখের ওপর আমি না বলবো? আমি বুড়ো হতে পারি, বেরসিক নই। বেশ বেশ, তবে তোমার সব থেকে উঁচু ডালের ওই ফুলের গোছাটা আমাকে দাও না, তবে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে। নাও। কি, এবার খুশি তো? কাল থেকে কিন্তু এক ডাকে সাড়া দেবে। মাছরাঙা আর শিমুল গাছ দেখে সময় নষ্ট করবে না বলে দিলাম। এই যে শুনছো, আমি এসে গেছি। আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি আসছো এই দুপুর গড়ানোর পর। রাগ করো না, আজ সকাল থেকে একবারের জন্যেও একলা হতে পারিনি। বুঝলাম বুঝলাম, কিন্তু এখন তুমি একটু কাছে এসো তো, ভালো করে দেখি। আকাশটা একেবারে অন্ধকার হয়ে এসেছে, কিছুই ঠাহর করা যাচ্ছে না। সত্যি মনে হচ্ছে আকাশটা এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো, সত্যি মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়বে গো। গো, এই ঝড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে তোমার একটু ভয় করে না? একটু আধটু গা ছমছমও করে, আবার কালবৈশাখী এলে আমি ভারী মজাও পাই। জানো, বাতাসের শোঁ আওয়াজ আমার সামনে, আমার কানের কানে গানের মতো মনে হয়। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বলতে বলতে ঝড় উঠলো। এখনই দমকা হাওয়ায় তোমার ফুলগুলো সব ঝরে পড়বে গো। দেখো দেখো দেখো, ঝড় উঠেছে। তোমার মন খারাপ করবে না? তাই একটু করবে বই কি, তবে যখন দেখবো গাছতলায় খেলতে আসা বাচ্চাগুলো ফুলের পাপড়ি নিয়ে খেলা করছে, নিজেদের গায়ে বোলাচ্ছে, তখন মনটা আমার খুশিতে ভরে উঠবে। ওরা কোনো দিন আমার একটা ডালও ভাঙে না, পাতাও ছেড়ে না, ওরা কত ভালো। ওই বাচ্চাগুলোকে আমারও খুব ভালো লাগে জানো। আচ্ছা, ওই ওই বুড়ো মানুষটাকে তোমার কেমন লাগে? তুমি কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না তো। ওই যে গো, হাতে লাঠি নিয়ে সব বয়স্ক মানুষদের সঙ্গে একসাথে আসেন, তারপর অন্ধকার নেমে সবাই বাড়ি ফিরে যায়। তখন হাতের লাঠিটা গাছতলার বেদিটার উপরে রেখে পুকুরের সাথে বিড়বিড় করে এক মনে কথা বলে যান। আমাদের সাথে ভাগাভাগি করে নেন গো। নিজের একা থাকার কষ্ট, ফেলে আসা দিনের আনন্দ সব আমাদের সাথে ভাগাভাগি করে নেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো আমার খুব কাছের মানুষ মনে হয়। ওইটা ওই দেখো, ঝমঝম করে বৃষ্টি নামলো। তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি জলে ডুব দাও। বৃষ্টি বড় বড় ফোঁটা তোমার গায়ে পড়লে তুমি আবার ব্যথা পাবে। তোমার যত বাড়াবাড়ি, বৃষ্টিতে ভিজতে আমি খুব ভালোবাসি। আমিও বৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে স্নান, ও সে কি দারুণ ফুর্তির ব্যাপার। দেখো দেখো, ওই বাচ্চাগুলো কিরকম বৃষ্টির মধ্যে ছুটোছুটি করছে। ইস, আমরাও যদি ওদের মতো গা ভাসিয়ে ভিজিয়ে দৌড়ঝাঁপ করতে পারতাম। দেখো, বাচ্চাগুলো ছুটে আসছে পুকুরের জলে ঝাঁপ দেবে বলে। এদের দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। আহা, সব মানুষ যদি এদের মতো হতো। ঠিক বলেছ। আমারও না কয়েকজন মানুষকে দেখলে বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করে জানো। কালে না ওই পাড়ে ওই শিমুল গাছটার কাছে কতগুলো লোক জটলা করছিল। ওদের হাবভাব আমার একটুও ভালো লাগছিল না গো।
ওই লোকগুলো আজ সকালেও আবার এসেছিল। আজকে আবার ওদের সঙ্গে অনেক রকম যন্ত্রপাতিও ছিল। ওরা ওরা না পুকুরটা চার ধার ফিতে দিয়ে মাপছিল, নিজেদের মধ্যে একটা বলাবলি করছিল। সবটা ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু ওদের দাঁত বার করা হাসি দেখে গা জ্বলে যাচ্ছিল। যাকগে, অনেকক্ষণ পরচর্চা হলো, তুমি এবার জলে ডুব দাও, রাত হয়ে এলো। এখন তাহলে চলি, কাল আবার দেখা হবে। এ কি, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কোনো কারণে ঘাবড়ে গেছো মনে হচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। এই তো সেই আগের দিনের লোকগুলোই গো, সঙ্গে আরো কত লোক, যন্ত্রপাতি। দেখো দেখো দেখো, চোখ মুখ যেন লোভে টকটক করছে। কি ছাই ওরা, কি করতে এসেছে এখানে? এই গাছগুলোকে কেটে পুকুরের মাটি ফেলে ওরা নাকি এখানে একটা আকাশ ছোঁয়া বাড়ি বানাবে। তাহলে আমাদের কি হবে গো? তোমার, আমার, পুকুরের অন্য মাছেদের, ডালের পাখিগুলো, তোমার ডালের পাখিদের কি হবে গো? আমাদের কথা ভাবতে ওদের বয়েই গেছে। ওরা নিজেদের ভাইদের কথাই ভাবে না। আজ সকালেই তো ওই পাশের 4-5টা কুড়ে ঘর ভেঙে সেখানকার মানুষদের তাড়িয়ে দিল। ওই জমিটাও নাকি ওদের লাগবে। ওরা এরকম স্বার্থপর কেন গো? আমরা তো কখনো ওদের ক্ষতি করার কথা ভাবি না, বরঞ্চ আমরা চাই ওদের আরো উন্নতি হোক। না না, শুধু স্বার্থপর নয়, মানুষগুলো বড় ছেলে মানুষও। ওরা কেবল নিজেদের কথাই ভাবে। এখন উপায় কি গো? কোনো উপায় নেই। আমার তো হাত পা বাঁধা, আর জলের বাইরে বেরোনোর ক্ষমতা তোমার নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। এর একটা আওয়াজ শুনতে পাচ্ছ? কিসের একটা আওয়াজ হচ্ছে, কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যন্ত্রণায় ঘুমাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না আওয়াজটা? হ্যাঁ, পাচ্ছি তো। তো কিসের আওয়াজ বলো তো? আরে ওই তো ওই শিমুল গাছটা ঘিরে ধরেছে কজন মিলে। দুজন কুড়ুল দিয়ে আঘাত করছে। ওরা ডালের পাখিগুলো আর্তনাদ করতে করতে উড়ে গেল। বড় কষ্ট পাচ্ছে বেচারা। আজ কত বছর ধরে যে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি, কত সুখ দুঃখ একসাথে ভাগ করে নিয়েছি। আজ আজ পরে চরম দিনে, চরম বিপদের দিনে আমি কিছুই করতে পারছি না। কি বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কি করব বলো? ওই লোকগুলো আগে ওর কাছে না গিয়ে তোমার কাছে এলে ওরও নিশ্চয়ই এরকম মনে হতো। এই 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 শুনছো? একটা হট্টগোল, একটু ওই হট্টগোল শুনতে পাচ্ছ? পাচ্ছ না? একটু কান পাতো। ধীরে ধীরে শব্দটা এগিয়ে আসছে গো, এইদিকে এগিয়ে আসছে। হ্যাঁ, একটা আওয়াজ পাচ্ছি তো। ওদের তো এখন দেখতেও পাওয়া যাচ্ছে। অনেক মানুষ দৌড়তে দৌড়তে এদিকে আসছে। ওদের মুখগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দেখো দেখো, আমার গাছতলায় যে ছেলেগুলো বসে সামনের সারিতে তারাই দাঁড়িয়ে আছে না? দেখো, এই দুষ্ট ছেলেগুলো কেমন থমকে দাঁড়িয়েছে। ওই ছেলেগুলো এসে শিমুল গাছটাকে ঘিরে দাঁড়িয়েছে। দেখো গো দেখো। একটা লোকের হাত থেকে কুঠারটা মাটিতে পড়ে গেল। আরো কিছু মানুষ এগিয়ে আসছে। দেখো গো, কত ছোট ছোট ছেলে মেয়ে, কত মহিলা। দেখতে পাচ্ছ? কয়েকজন বয়স্ক মানুষ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। বাচ্চা ছেলে মেয়েগুলো তোমাকে ঘিরে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াচ্ছে। দেখো গো দেখো। দুষ্টু লোকগুলো পিছিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ওই যে পালিয়ে যাচ্ছে ওই ভেঙে দেওয়া কুড়ে ঘরের বাসিন্দারা পুকুরটার চারধারে ঘিরে দাঁড়াচ্ছে। আজ আজ বড় খুশির দিন গো। গো, আজ আমাদের বড় খুশির দিন। মানুষ তার ছেলে মানুষই কাটিয়ে উঠছে।
মানুষ আবার মানুষ হয়ে উঠছে গো, মানুষ আবার মানুষ হয়ে উঠছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।